সাইয়েদনা লুকমান ওনার সন্তানকে প্রথম উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। কি করো না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা আপনি কোনো মানুষের উপর করছেন না, করছেন কার উপর? যে আল্লাহ আপনাকে রিজিক দিল, জীবন দিল, সব নিয়ামত দিয়ে কৃতজ্ঞ করলো, ওই আল্লাহর উপর যদি জুলুম করেন, এই জুলুমটা ছোট জুলুম না, বড় জুলুম। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে অনেক বড় জুলুম, শিরিক হচ্ছে অনেক ভয়ানক। এই জন্য সাইয়েদনা লুকমান ওনার সন্তানকে বললেন, বাবা শিরিক করো না। কি করো না? শিরিক করো না। বিশ্ব নবীজি বলেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের ভিতরে ঢুকে যায়, শিরক তেমনি গুটি গুটি পায়ে তোমার দেহে ঢুকে, ভাইরাসের মতো করে ঢুকে তোমার ঈমানকে শেষ করে দিবে। ঠিক কিনা? শিরিক মানে আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ বানান, আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো। এই জন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহ বলেন নামাজ পড়ে পর আগে বল শিরক করোস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমরা শিরক করি না, আমরা মুশরিক না, আমরা শিরক করতে পারি না। আবার যখন জিলহজ মাসে হজ করতে যান, আল্লাহ বলেন হজ পরে কোন আগে বল শিরক করোস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। না, আল্লাহ আমরা শিরক করি না, আমরা মুশরিক না, আমরা শিরক করতে পারি না।